আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন 10:30 বা তার বেশি বাজে। তো আমি রান্নাবাড়িতে এখন বিজি হয়ে আছি। ওইদিকে আমার সোনাটা একা একা টিভি দেখছে। কি আর করবে, একা থাকলে যা হয়। তো এইদিকে আমি পুঁইশাক কেটে নিয়েছি। পুঁইশাক আর নিচে মিষ্টি কুমড়া আছে। ভাবছি পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এটা দিয়ে একটা রান্না করব। এখানে হচ্ছে এটা কি যেন বলে, এটা পাঙ্গাস মাছ। সরি সরি, আমি পাঙ্গাস মাছ খাই না। বাট হ্যাঁ, জারিফের পাপার অনেক পছন্দ, প্লাস জারিফকে একটু একটু ট্রাই করাই। তো সেজন্য পাঙ্গাস মাছ বের করে রেখেছি। ওইদিকে আমার জারিফ সোনা চিল্লাচ্ছে, ওর একা একা লাগছে। আর এইদিকে সবজি করতে দিয়েছি। সবজিটা হলে পরে এটা চড়িয়ে দিব। আমার সোনা বাচ্চা কি হয়েছে? আমার বাচ্চা সোনা লক্ষ্মী, চলো চলো। কি হয়েছে পুচু বাচ্চা? কোথাও বিস্কিট খাবে, র্যাকের কাছে নিয়ে যাচ্ছে, আর ওইদিকে তার টিভির শব্দ আসছে। আচ্ছা দিচ্ছি। আর আজ সকালে আমি তেমন কোনো নাস্তা করি নাই, নিজের জন্য বানাতে এখন প্যারা লাগে। তো এই হচ্ছে ব্যাপার। জারিফকে নাস্তা করিয়ে দিয়েছি। জারিফের পাপাকে হাজার দৌড়াদৌড়ি করে রান্না করে দিলেও তাদের কমপ্লেন থেকেই যায়। তো হচ্ছে আজকে একটু লেট করে উঠেছিলাম, সেজন্য হচ্ছে রেডিমেড পরোটা, কাজী পরোটা হচ্ছে কাজী ফার্মের পরোটা, ওটা ফ্রিজে থাকে, ঝটপট ওটা একটা ভেজে দিই, ডিম পোস্ট করে দিই। এমনি কলা থাকে আর অনেক কিছু থাকে, ওগুলো খেলেই তো পেট ভরে যায়। তারপরও ওনার হচ্ছে রুটি লাগে। তো উনি নিজেও আমাকে টাইম দিতে পারছে না, অফিসের কারণে তাড়াতাড়ি বাসায় আসতে পারছে না। বন্ধের দিনও ওরকম, মানে অফিসের কাজে বন্ধ পাচ্ছে না। আর এইদিকে আমি যতটুকু জারিফকে টিভিতে মানে বিজি রেখে বা ওর খেলনা দিয়ে খেলাধুলাতে বিজি রেখে যতটুকু না করলেই না, অতটুকু আমি ঝটপট করে নেই। তারপরে এগুলোর কোনো কৃতিত্ব নাই। এই হচ্ছে ব্যাপার। এটার জন্য হচ্ছে সকালে নাস্তাই করি নাই, যে কি দরকার ধুর, আগে যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করি, এরপরে নিজের খাওয়া দাওয়া দেখব। তো ভাবলাম এগুলো আগে করে নিই। আমার ছেলের খাওয়াটা সবার ইম্পর্টেন্ট, সবজি করলে পরে আমরাও খেতে পারি, ও খেতে পারে। তাই আগে ঝটপট সবজি চড়িয়ে দিয়েছি। এরপরে এই যে 10:30 বেশি বেজে গেছে, ওর গোসল আছে, ওর ঘুম আছে, ও ঘুমিয়ে গেলে পরে ঘর আজকে ঝাড়ু তো প্রতিদিনই দেয়, আজকে মুছতে হবে, কালকে মুছি নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘর বাড়ির কাজ ইজি না। আর একটা অভিজ্ঞতা আমার হলো, সেটা হচ্ছে বাসা বা যত ছোট থাকবে তত ভালো, কাজ কম থাকবে। বাসা বড় থাকলে, জিনিস বেশি থাকলে পরে কাজও বেশি থাকে। সব কিছু যদি মিনিমাম সুন্দরভাবে গুছিয়ে স্বাস্থ্যসম্মতভাবে যদি রাখতে চাই, তারপরও নিজের অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক খাটনি করতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা ঝটপট হয়ে গেলে এটা চড়িয়ে দেবো। আমি রাইস কুকারেই করব, চুলাতে করব না। তো এটা করে তারপরে যাই তাড়াতাড়ি জারিফ সোনাটাকে গোসল করাবো, গোসল করে ওকে ঘুম পাড়াবো। আর ওর কাছেও তো থাকা উচিত, ওকেও তো সময় দেওয়া উচিত। সব সময় এরকম টিভি, ফোন বা অন্য কিছুতে বিজি রাখা ঠিক না। এখনকার বাচ্চাদের মেন সমস্যা হচ্ছে ওরা কথা দেরি করে শিখছে, কারণ ওই যে মা রান্নাবাড়ি নিয়ে বিজি হয়ে থাকে, ওরা সবসময় ওগুলো নিয়ে থাকে, কথা বলারই তো লোক নাই। সেজন্য যতটুকু না হলেই না, ঝটপট এগুলো করে আমি আমার ছেলের কাছে যেতে চাই। এদিকে আমার পুঁইশাক মিষ্টি কুমড়া না, এইদিকে আমার পুঁইশাক, মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে করা এই রেসিপিটি হয়ে গেছে। এটা হালকা একটু ঝোল ঝোল থাকে, 2 in 1 আমি করার চেষ্টা করি, শুকনা লাগলে একটু ঝোল পাবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হয়ে গেছে, যেহেতু কম তেল মশলা দেই তাই হালকা একটু তেল উপরে উঠেছে, আর একটু উঠলে পরে বন্ধ করে দিব। তো এটা কমপ্লিট। ওইদিকে সবজি হয়ে গেছে। জারিফকে এই মাত্র গোসল করিয়ে দিয়েছি, এখন ওকে হালকা কিছু খাইয়ে নেবুলাইজার দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর এখানে পাপা আসছি, আর এখানে হচ্ছে সবজি, এটা ফ্রিজে রেখে দেবো, আর এটা আজকে খাবো।
তো সেজন্য দুটো আলাদা করে রেখে দিয়েছি, কারণ বলা যায় না, বিপদের জন্য কিছু এক্সট্রা রেখে দেই যে কালকে কি হয় না হয়। প্রতিদিন তো এক যায় না, তো কিছু খাবার ফ্রিজে এভাবে একটু অল্প করে হলেও সংরক্ষণ করি। তাহলে ঠিক আছে, এখন যাই কি হলো ওর দেখে আসি। এখন 4টা বেজে গেছে আর জারিফ এই মাত্র ঘুম থেকে উঠলো, আর উঠে আমার জামা ধরে এরকম টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। ও যেখানে যাবে আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে। আর সে দুপুরবেলা ঘুমিয়েছে বা দুপুরবেলা ঘুম থেকে উঠেছে। দুপুর বলতে এখন 4টা বেজে গেছে, বিকালও ধরা যায়, দুপুরও ধরা যায়, এ হচ্ছে ব্যাপার। যাই হোক, মেন কথা বলছিলাম, ও এখন ঘুম থেকে উঠে সে কয়দিন মানে সোজা ব্রাশের কাছে যাচ্ছে আর ব্রাশ করছে, মনে হচ্ছে ও সারা রাত ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছে, এরকম একটা ভাব। যাই হোক, লম্বা একটা ঘুম দিয়েছে মাশাআল্লাহ। আর এই বাহিরের পরিবেশ, বিকেল হতে যাচ্ছে, আজকে আকাশ পরিষ্কার, সব পরিষ্কার। কিন্তু এই কয়েকদিন দেখছি যে জারিফ যেহেতু লেট করে ঘুম থেকে উঠছে, লেট করে ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া কাজ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন আর ওই নিয়ম করে বাহিরে বের হওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে। আর আমারও কেন জানি আজকে মনে হচ্ছে, কালকে পর্যন্ত ছিল, আজকে মনে হচ্ছে বাহিরে না হলেই নাই, মানে বাহিরে যে যেতেই হবে এমন কোনো একটা মানে নেশা এখন কাজ করছে না। কাল পর্যন্ত ছিল যে একটু বের হব, মানুষের চেহারা একটু দেখব, একটু ভালো লাগবে, সারাদিনের একটা ক্লান্তি বা সারাদিনের একটা একাকিত্ব দূর করে আসব। বাট আজকে কেন জানি সব কিছুতে আমার মনে হচ্ছে এই আস্তে আস্তে স্যুট হয়ে যাচ্ছে। সবাই বলে যে সময় সময় দিতে হবে, সময় দিলে সব কিছু ঠিক হয়ে যায়। এখন মনে হচ্ছে হ্যাঁ সেটাই। আর সকালবেলা রান্না বাড়ি নিয়ে একটা প্যারাবোধ হচ্ছিল, বাট আবার যখন নিজে একটু সময় পাই মনে হয় যে একটা সময় বের হয়েছে। জারিফ এখন তার মামার গাড়ি নিয়ে এসে আমাকে বলছে এটা এখন অন করে দাও। আর জারিফকে এখন দেখাতে পারছি না, কারণ উনি শুধু প্যাম্পাস পরে আছে আর হচ্ছে খালি গায়ে আছে। তাহলে এটা ওকে ছেড়ে দেই। আস্তে আস্তে আবার এটাও দিতে হবে, দুটো একসাথে একসাথে তার ছেড়ে দিতে হয়। তো জারিফকে ওখানে ওর খেলনাগুলো ছেড়ে দিয়ে এসেছি, আর ও এখন একটু খেলাধুলা করতে থাকুক, প্লাস হচ্ছে একটু ঘুমটা ছাড়া, ও ঘুমটা একটু দূর হয়ে গেলে এরপর ওকে ওকে হচ্ছে আমি একটু খাইয়ে দেব, একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব। আর আমি হচ্ছে ওকে যখন ঘুম পাড়িয়েছি 1টার সময়, তখনই আমি ও ঘুমিয়ে গেছে, তখন আমি ঝটপট একটু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ দুপুরে রান্না সব হয়ে গিয়েছিল। তো তখন খেয়ে নিয়েছি, আর এখন পর্যন্ত আর কিছু খাই নাই। আর সকালের নাস্তা তো ওইভাবে মানে করা হয়েছিল না। যাই হোক, যেটা বলছিলাম যে এখন আবার আমার এরকম মানে সময় সময় সব কিছু চেঞ্জ করে দেয়। এখন আবার মনে হচ্ছে একটু সময় পেলে মনে হচ্ছে যে এটা বানিয়ে রাখি, ওইটা বানিয়ে রাখি, এটা বানাতে পারি, ওটা বানাতে পারি, এরকম একটা ফিল হচ্ছে। আবার হঠাৎ করে আমার এখন মানে খেতে ইচ্ছে করছে। জারিফের পাপাকে বলেছে আসার সময় কিছু নিয়ে আসবে, কিছু মিষ্টি, কিছু পেস্ট্রি বা পুরি সিঙ্গার এরকম কিছু নিয়ে আসবে, খাওয়ার কিছু নিয়ে আসবে, এরকম কিছু খেতে ইচ্ছে করছে। প্লাস আমার নিজেরও কেন জানি এখন বানাতে ইচ্ছে করছে। সেটা তো কালকের থেকে বলছি যে আমি হচ্ছে গাজরের হালুয়া বানাতে চাই, কিন্তু ওই টাইম হয়ে উঠছে না। দেখি টাইম বের করে অবশ্যই বানিয়েই ফেলবো। এছাড়া আবার লাচ্ছা সেমাই এখনো আছে, ভাবছি আবার লাচ্ছা সেমাই ভেজাবো। তারপর হচ্ছে লুচি খেতে ইচ্ছে করছে, মানে গাজরের হালুয়া লাচ্ছা সেমাই এগুলা দিয়ে লুচি খেতে ইচ্ছে করছে। এখন দেখি। আর আবার আরেকটা আইডিয়া বের হলো যে আমি রাতের বেলা আটা ময়ান করে রেখে সকালবেলা মানে হচ্ছে নিজে মানে হোমমেড পরোটা বানিয়ে ফেলতে পারি। কাজি পরোটা খেতে খেতে তো আরেকজন ক্লান্ত হয়ে গেছে, ওটা বানিয়ে ফেলতে পারি। তেল দিলে পরে পরোটা, তেল না দিলে হচ্ছে রুটি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো ভাবছি এরকম আস্তে আস্তে হবে, সবারই ধৈর্য ধরতে হবে। আমি যেমন ধৈর্য ধরছি, তখন মিস্টার শোভনেরও ধৈর্য ধরতে হবে, সময়ের সাথে সাথে সব কিছু হয়ে যায়। তাহলে এখন যাই, আমার জারিফ সোনাটা এখন আমাকে ডাকছে, এখন যাই, যে ওর সাথে একটু খেলা করি, তারপর ওকে খাইয়ে দেই, পারলে আমিও খেয়ে নেই। আর বাহিরে যাব কি যাব না সেটা দেখা যাক।
হচ্ছে আমার জারিফ সোনা খেলাধুলা করছে, ওকে গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি, তাই ভাবলাম এখন দেখানো যায়। জারিফ সালাম দাও তো, বলো আসসালামু আলাইকুম। পাপা বলো আসসালামু আলাইকুম। বাসা সোনা চুক বাসা, বলো আসসালামু আলাইকুম। না এখন সে দিবে না, মুড নাই, সে খেলাধুলা করছে। বাবা পড়ে যাচ্ছিলাম, এই তার খেলনা সব ছড়িয়ে নিয়ে সে খেলাধুলা করছে। খেলাধুলা করুক মাশাআল্লাহ। ও যখন ঘুমায় তখন আমি এই ঘরটা গুছাতে পারি, আবার উঠলে পরে ও সব এলোমেলো করে, এলোমেলো করলে এখন দেখতে আমার ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। 4:30 বেজে গিয়েছে, রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি। আর কালকেও বের হয়েছিলাম, কালকে বের হব কি হব না করতে করতে 6টার দিকে একটু বের হয়েছিলাম। ঘরে পড়ার ড্রেস পরেই দুজনে ভেবেছিলাম একটু নিচে যাব। এরপর উপরের একটা ভাবির সাথে দেখা হয়ে গেল, ওনার সাথে হাঁটতে হাঁটতে তারপর হচ্ছে মেন রাস্তা পর্যন্ত চলে গেলাম। তো যে ওই তো একটু ঘুরে এসেছিলাম। বাচ্চা দাঁড়াও, জুতো পরছি আমরা। জুতো পরে যাই, বিসমিল্লাহ। বাহিরে একটু আগে অনেক ঝড়া বাতাস শুরু হয়েছিল। আমরা ভাবলাম আজ বের হতে পারবো কি পারবো না। টাকা দিয়ে যাচ্ছে জারিফ, আর রেডি হবার সময় আম্মু কল করেছিল, আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আর তখনই এরকম বাতাস উঠছিল। তারপর বললাম তাড়াতাড়ি রেডি হয়ে দেখি বের হতে পারলে বের হব, না হলে নাই। এখন দেখছি যে এখন মানুষ বের হচ্ছে আর বাতাস একটু কমে গেছে। তারপর সব জানালা কপাট তো এমনিও লাগাই, আর এই উদ্দেশ্যেও তাড়াতাড়ি জানালা কপাট সব লাগিয়ে এখন জারিফকে রেডি করিয়ে যাই একটু ঘুরে আসি। আর এই রুমের বাকি যেগুলো আছে সেগুলো একটু বন্ধ করে আসি। বসো কিন্তু আমি আসছি। আচ্ছা এই তো আমার লক্ষ্মী, আমার জারিফ শোনাও বের হবার জন্য একদম রেডি। তো আমরা এখন একটু বাহির থেকে ঘুরে আসি। দাও বাহিরে যে যদি ময়লা নাড়ে সেজন্য এটাতে একটু পানি নিয়ে যাই। নেবো না বাচ্চা, তাহলে ঠিক আছে। এখন বাজে রাত 9টা, আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। আজকেও একটু লাচ্ছা সেমাই ভেজাবো সেজন্য। আর ওইদিকে জারিফকে একটু খাওয়াচ্ছিলাম। জারিফের পাপা এসেছে, জারিফের পাপা এখন জারিফের সাথে টিভি রুমে আছে। আর বিকেলে তো বের হয়েছিলাম, একটু ঘুরে এসেছিলাম মা ছেলে। তো যেটা বলছি যে আজকে হচ্ছে পাউরুটি আনতে বলেছিলাম, জারিফের পাপা পাউরুটি নিয়ে এসেছে। সকালবেলা পাউরুটি, লাচ্ছা সেমাই, তারপর ডিম ঝুরি করলাম। সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। মানে আগের দিনে কি খাবো না খাবো, আগে দেখতাম আম্মু প্ল্যান করছে, এখন তো আমি নিজেও করা শুরু করেছি। আর কাল রান্না করব হয়তো, বাট করতেই যে হবে এরকম কোনো প্যারা নেই, কারণ ছোটোখাটো অনেক কিছু ফ্রিজে জমে গেছে যেটা দিয়ে কালকে দিব্যি চলে যাবে। তো সেজন্য কালকে এরকম প্যারা নাই, তারপর কাজ করলে করা যায় এরকম একটা অবস্থা। তাহলে ঠিক আছে, এখন আমি আমার লাচ্ছা সেমাইটা ভিজে নিচ্ছি। আর আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। মানে মাঝে মাঝে হয়ে উঠছে না, সারাদিন এরকম ঘোরাফেরা করে মানে ভিডিও এডিট করতে অনেকটা আমি লেট হয়ে যাচ্ছে, তাই আমি আমার চ্যানেলে এখন নিয়মিত হতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করছি, অবশ্যই খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে নিয়মিত হয়ে যাব, মানে নিয়মিত থাকার চেষ্টা করছি। এখন দেখা যাক। তো ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমার পরের তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই।
দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার এখানেই ভিজিয়ে নিচ্ছি। একটু পরে যে বাটিতে হচ্ছে রাখবো আমি আমার সেমাইটা, সেটাতে ঢেলে নেব। এখন আপাতত এখানেই ভিজুক, সমস্যা নেই। আর আজকে মনে হচ্ছে দুধ একটু বেশি আছে, চুষে নিবে। সেই দিনও লাচ্ছা সেমাই ঠিকই হয়েছিল, দুধের কোনো সমস্যা হয়নি, মানে কম হয়নি, একদম পারফেক্ট হয়েছিল। আজকে দুধ হয়তো একটু বেশি হতে পারে।